হনুমানজির সবচাইতে প্রিয় মানে বজরঙ্গবলীও যা হনুমানজিও তা একই ব্যাপার। তো তাহলে সেই পবন পুত্র হনুমানজি, তাহলে তার কিন্তু কৃপা বেশি, আশীর্বাদ বেশি পায়। যত বিপদই হোক না কেন তিনি তাদের আগলে রাখেন। এবার কেন রাখেন সেটা তো দেখতে হবে, সব কিছুরই তো একটা কারণ থাকে। তাহলে আমাদের হিন্দু সনাতনী ধর্মে কিন্তু মঙ্গলবারটাকে বজরঙ্গবলীর মঙ্গলবার পালন নিরামিষ খায়, হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্যে অনুদিত। এইবার মেষ লগ্নটা কার না মঙ্গলের, হ্যাঁ। আর হনুমানজি হলো মঙ্গল, হ্যাঁ, মানে সাহসিকতার কারক, মানে অগ্নিকারক গ্রহ, হ্যাঁ সাহস, হ্যাঁ, মঙ্গল মানে অগ্নিকারক সাহস। আর সেই জন্য কি হলো যে এই কারণে হনুমানজির আশীর্বাদ এরা পায় এবং যে কোনো বিপদেই পড়ুক না কেন উদ্ধার পায়। এবং যাদের বিপদ ধরো আসছে, হ্যাঁ, তাদের যদি হয়তো মঙ্গল খারাপও থাকে তাহলেও কিন্তু কিছুটা কৃপা পাওয়া যায়। কিন্তু তার জন্য আপনারা কি করবেন, মঙ্গলবার দিন করে হনুমানজির পুজো দেবেন এবং ওর মন্ত্র পাঠ করবেন, হ্যাঁ, তারপরে হনুমান চালিসা পাঠ করবেন। এইগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন আরও বেশি ভালো থাকবেন। এমনিতেই তো আপনারা এরা হনুমানজির কৃপা পান। এইবার যারা নাকি সিংহ রাশি, হ্যাঁ, আচ্ছা, এই সিংহ রাশি সিংহ লগ্ন, এদের কিন্তু কি হয়, এদের শনিদেব কিন্তু গুরু হিসাবে সূর্যকে মানেন, নিজের গুরু হিসাবে মানেন সূর্যকে হনুমানজি বজরঙ্গবলী। আর সেই কারণেই ওই রাশি লগ্নের মানুষদের কখনো কোনো রকম বেগ পেতে হয় না। আচ্ছা, মানে যারা রবির গ্রহ, হ্যাঁ, তাদের আত্মমর্যাদা, তাদের ভালো জায়গায় পৌঁছে যাওয়া, কোনো জায়গায় কিছুতে আটকে গেলে বজরঙ্গবলী কৃপায় তারা উদ্ধার পেয়ে যায়। আর সেই জন্য এদেরও কিন্তু আবার সূর্যদেবও কিন্তু পবন পুত্রকে অনেক সময় প্রভু বলে মানে, কারণ আমরা রামায়ণে পড়েছি এই সূর্যদেবকেই বজরঙ্গবলী বগলের তলায় চাপা দিয়ে নিয়ে গেছিল যাতে দিন না হয়ে যায় তার জন্য। কারণ ওনার মানে এরকম বলা ছিল, বৈদ্য রাজবৈদ্য বলেছিল যে সূর্য ওঠার আগে তোমাকে যেতে হবে, পৌঁছতে হবে, এই কারণের জন্য। তো সেই কারণে এরা যদি ওই হনুমান চালিসা পাঠ করা বা হনুমানজির মন্ত্র আছে, হ্যাঁ, ওং হনুমতে রামদূতায় সুয়াহা, এই একটা সহজ মন্ত্র আমি বলছি, এই মন্ত্রটা বা যদি পাঠ করতে পারে তাহলে তো খুবই ভালো হয়। এবং গিয়ে ওই মন্দিরে গিয়ে যদি লাড্ডু নিবেদন করে আসতে পারে, পান, মিষ্টি পাতা পান, হ্যাঁ, তার সঙ্গে এলাচ দিয়ে যদি সুন্দর করে দিয়ে আসতে পারে, তাদের মনোবাসনাও পূর্ণ হয় এতে। আবার বৃশ্চিক রাশি লগ্ন, এরা কার না, এর মঙ্গল হলো এর অধিপতি। এরা সাহসিকতার মানে এদের প্রচণ্ড হারে সাহস আছে, হ্যাঁ, কাজেই এদের জন্য কিন্তু বজরঙ্গবলীর আশীর্বাদ সব সময় থাকে। সেই কারণে সব সময় এরাও যদি মঙ্গলের এই বজরঙ্গবলীর মন্ত্র পাঠ করা, তারপরে পুজো করা, এগুলো যদি করতে পারে তাহলেও কিন্তু তারা ভালো থাকবে। আবার যারা নাকি কুম্ভ, এই মকরের অধিপতিকে শনি কিন্তু বজরঙ্গবলীকে মানেন খুব। সেই কারণে এই ঘরের মালিক হলো শনি, সেই কারণে এদেরও কিন্তু কোনো রকম বিপদে এরা পড়ে না। আবার কুম্ভ লগ্নের মালিককে, সে হলো শনি, হ্যাঁ, সেই শনি খুব হনুমানজিকে মানেন, বজরঙ্গবলীকে মানেন। আর সেই কারণে এই রাশির লোকেরা, লগ্নের লোকেরাও কিন্তু বিপদে পড়ে না। মানে দেখা যাচ্ছে শনি, মঙ্গল এবং রবি, হ্যাঁ, শনি, মঙ্গল